এবং আমারও কিছু ছিল। এটা আমার রান্না দিবস, মাঝে মাঝে ফাঁকিবাজি করে রান্না করি শর্ট। ওভার অ্যাক্টিং, ইউ আর কপি ক্যাট। আলু দিলে দেখা যাবে। কেটে বসছে এখন সত্যিকে হেয়ার কাট করতে, যে নিজের একটু যত্ন করতে হবে। আজকে হচ্ছে আমার রান্না দিবস। রান্না শুরু করেছি আর থামবো না। আবার মাঝে মাঝে এমন দেখা যায়, এমন ইচ্ছা করে যে রান্না করবোই না, মানে না খেলেও চলে আর কি, মানে কোনো রকমে চলে, এরকম একটা অবস্থা। আমার মতো কার কার হয় অবশ্যই জানাবেন। এই যে আমি এখন পাস্তা রান্না করছি, এটা আমার মানে মাঝে মাঝে ফাঁকিবাজি করে রান্না করি শর্ট ওয়েতে। আর এই যে চিকেন আলু দিয়ে রান্না করেছে আমার হাজবেন্ড, এটাও খেতে খুব মজা হয়েছে। তো অল্প একটু ছিল, তো ভাবলাম কালকে তো ছুটির দিন, তো ছুটির দিনটা একটু আনন্দ করব, তাই এখন রাত্রিবেলা আমি রান্না শুরু করে দিয়েছি। পাস্তা হচ্ছে ডিনারের জন্য, এরপরে থাকবে মাছ, এটা হচ্ছে মৃগেল মাছ। আর এই যে পাস্তা রান্না করার জন্য আমি এই সসটা মানে সহজ ওয়েতে রান্না করি আর কি। এই সসটা দিলে খুবই মজা হয় আর খুবই ইজিলি রান্না হয়ে যায় খুব অল্প সময়ে। এই যে এদিকে আমি মাছটাও ভেজে নিচ্ছি হলুদ লবণ জিরা, যেহেতু ফ্রোজেন মাছ তাই একটু মশলাটা বেশি দিয়ে কড়া করে ভাজলেই তাহলে মাছটা মজা লাগে খেতে, আদারওয়াইজ এটা থেকে একটা স্মেল আসে, যেহেতু অনেক দিন ফ্রোজেন করে রাখে। এই যে সসটা একটু গরম হওয়ার সাথে সাথে আমি এই যে পাস্তাটা আগে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর অরিগেনো, তারপরে কিছু সিজনিং দিয়ে দিলাম এবং ব্ল্যাক পেপার, সল্ট এবং ক্রাশ পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খাসির লিভার কেউ কখনো খেয়েছেন আমাকে জানাবেন। আমি রান্না করতে নিয়েও রান্না করিনি, কারণ আমি আগে কখনো রান্না করিনি, আর ভিডিও দেখে পরে রান্না করব। তাই এত বেশি ভালো হয়েছে? ওভার অ্যাক্টিং। সেটা তুমি ট্রুথ বলো। অনেক ভালো না একটু করে ভালো? অনেক ভালো। তুমি দাদাকে কপি করছো। ইউ আর কপি ক্যাট, উই হ্যাভ এ কপি ক্যাট। এই যে দেখতে পেলেন আমাদের বাসায় কপি ক্যাট আছে, ওয়াইল্ড ক্যাট আছে। সো যখনই আপনারা কিছু রান্না করবেন বাচ্চাদের জন্য স্পেশালি, তারা খাওয়ার পরে তাদেরকে টেস্ট জিজ্ঞেস করবেন, সাথে কেমন ওদের পছন্দ কিনা সেটা জিজ্ঞেস করবেন, তাহলে দেখবেন ওরা অনেক ইন্টারেস্ট ফিল করে খেতে এবং বলতে, তাহলে ওরাও বুঝতে পারবে যে ওদের পছন্দের খাবার কোনটা। আমি তো ইভেন ডাল রান্না করলেও জিজ্ঞেস করি যে এটা কেমন হয়েছে খেতে। সো মাছটা রান্না মোটামুটি হয়ে গেছে, আমি ফুলকপি দিয়ে রান্না করলাম। আর এটা হচ্ছে লাল শাক, আর এই লাল শাকটা হচ্ছে মনি দিয়ে গেছে ওর বাগান থেকে, ওরা নিজেরা এখনও খায়নি, আমাকে প্রথমবার দিয়ে গেছে। সো ভাবলাম খুবই অল্প। আর এই যে আলু এবং পেঁয়াজ দিয়ে রান্না করব, একটু আলু দিলে দেখা যাবে পরিমাণটা একটু বোঝা যাবে আর কি, আদারওয়াইজ শাকটা খুঁজে পাওয়া যাবে না, তার কারণে আলুটা দেয়া। তবে আলু দিলে আমার মনে হয় যে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। হবে না শোনে, দেখি ঘুমাই যাও, ঘুমাই যাও, রান্না রান করিনি, যাও যাও ঘুমাই পড়ো গিয়ে। ঘুমাবে না? মাকে ছাড়া ঘুম আসছে না? কার সাথে ঘুমাবে? এখন বাজে রাত 11টা, সত্যি ঘুমাতে যাবে না, ও আমাকে ছাড়া ঘুমাবেই না। আর এটা আমার রান্না করতে ইচ্ছা করছে না, আবার রান্না না করে রেখে দিলে শাকটা যেমন নষ্ট হবে, আবার কালকে সকালে রান্না করতে হবে। তাই জন্য ভাবলাম যে না, কষ্ট হলেও একটু বেশিক্ষণ সময় লাগবে না, করেই ফেলি। আর এখানে আমি দিয়েছি পিঙ্ক স্যামন ফিশ, এটা খেতে খুবই মজা, আমি আগে কখনো রান্না করিনি, নর্মাল স্যামন করেছি, পিঙ্ক স্যামনটাও দেখি খুবই মজা। আর এটা ক্যানে ছিল, সেটা দিয়ে দিলাম। এই যে শাক একদম রেডি। আর এরপর আর এই কাঁচামরিচ দেওয়া দেখে সত্যি বলছে ওর শাক খাবে না, কারণ ও মোটামুটি সবই খেতে পছন্দ করে, শুধুমাত্র ঝাল ছাড়াই। তো রান্না শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম এবং সকাল সকাল ঘুম থেকে উঠে অয়নকে ব্রেকফাস্ট করালাম। ব্রেকফাস্ট করে এখন স্কুলে যাচ্ছে। আর অয়নের আগে সত্যি ঘুম থেকে উঠে যায়, জানি না কি করে, ও কিভাবে উঠে, মানে ও একদম অন টাইমে উঠবে, উঠে বলবে আমি দাদাকে স্কুলে দিয়ে আসবো। বলো গুড মর্নিং, সবাই কেমন আছে জিজ্ঞেস করো তো। মাত্র 2 মিনিটে হেঁটে চলে আসা যায় মেন রোডে, আর এখানেই বাস স্টপ। আর অয়নের অবস্থা দেখেন, সত্যিকের এই গাড়ি চালিয়ে না কেমন লাগছে। অয়নকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে এখন চলে আসছি ডাক্তারের কাছে। এখানে মায়ের কিছু ব্লাড টেস্ট এবং আমারও কিছু ছিল, এগুলো করে নিলাম। পাস্তার সাথে আছে চা, এভাবে জমিয়ে আসলে ব্রেকফাস্ট করা হয় না যেদিন জব থাকে। জব না থাকলে সেদিন একটু সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করি, ভালোই লাগে। এই যে আমার ইয়ামি ইয়ামি পাস্তা, আমরা তো খুবই পছন্দ করি, আপনাদের কার কার পছন্দ
পাস্তা দিয়ে চা। ও হ্যাঁ, আজকে কিন্তু আবার নাপিত দিবস বটে। নাপিত দিবস বলতে এই যে সত্রিকের আবার চুল কাটাতে হবে, মানে আমি কাটবো আর কি। ইউজুয়ালি বাইরেও নিয়ে যায় মাঝে মাঝে, আবার আমিও কেটে দিই, দুই একবার আমি কেটেছি। সো দেখা যাক আমি কতটুকু কাটতে পারি। পিছনে ওকে, ব্যাক ইয়ার্ডে বসছি এখন সত্রিকে হেয়ার কাট করতে। আমি বলছি ব্যাক বা হ্যাঁ, আমরা ব্যাক ইয়ার্ডে ডেকে আর সত্যিই এখন হেয়ার কাট করবে। এই যে আমি মেশিন নিয়ে এলাম, আর এই মেশিনটা দিয়ে আমি কাটি। এই মেশিনটা দিয়ে চুল কাটা খুবই সহজ। এখানে 4টা সাইজের অপশন থাকে, যে যেরকম চাই সেরকম ভাবে কাটতে পারবে। আর আমি যখন হেয়ার কাট শুরু করলাম, আর এদিকে চলে আসছে একজন ঘাস কাটতে। ওই যে বাইরে যে ঘাস আছে, মানে আমাদের পার্সোনাল না, রাস্তার মধ্যে বা আশেপাশে যে ঘাসগুলো আছে সেগুলো তো আমাদের হোম ওনার অ্যাসোসিয়েশন থেকে কাটে। হেয়ার কাট ডান, এখন চলে আসছে নিজের একটু যত্ন করতে। এটা ইউজুয়ালি আমার করাই হয় না, ভুলেই যাই যে নিজের একটু যত্ন করতে হবে। তবে আমাদের উচিত, মেয়েদের স্পেশালি এত এত আমরা ব্যস্ত থাকি, তার মাঝেও নিজেদের জন্য একটু সময় বের করে নিজেদের একটু যত্ন করা। আর এই ফেস মাস্কটা আমি ইউজ করি, এখানে 3 ধরনের অপশন থাকে। আর এই যে আরেকজন দেখেন আজকে বলছে হাত দিয়ে খাবে, সাথে লাল শাক দিয়ে খাবে। যেহেতু আমি বলেছি এটা ঝাল না, তাই ও খেতে খুবই ইচ্ছুক ছিল। দেখি খেয়ে কি বলে। মুখে দিতে হয়, এটা আমার বাবা শিখিয়ে গেছে। কেমন বলো? অনেক ভালো। তোমার হেয়ার কাটটা দেখো কেমন লাগেছে। হেয়ার কাট ভালো কি মতন লাগে? কি মতো লাগে? হ্যাঁ। তোমাকে গুড গুড বয়ের মতো লাগে। হুম। এখন আমরা লাঞ্চ করে নিই। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। টেক লাভ।